আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এসজিবিএস এর ত্রিকোণমিতি বোর্ড কোশ্চেন সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে বরিশাল বোর্ড 23 এর একটি ত্রিকোণমিতি অংশ করাবো। আচ্ছা, বরিশাল 23 8 ক cos এর সমান 1/3 হলে cot এর মান নির্ণয় করা। আচ্ছা, cos থেকে cot কিভাবে বের করবো? আমরা চিত্রে চলে যাই। এ কোণের সাপেক্ষে cos থিটা সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/3। তাহলে এটা লম্ব কি হবে? 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার রুট ওভার অফ 8 ইকুয়াল টু 2√2। তাহলে সুতরাং কি বের করতে বলছে? cot এ আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে 1/2√2। তুমি অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে স্কয়ার করে cos স্কয়ার sin স্কয়ার দুটার মান বের করে cos বাই sin সমান cot এটা করলেও হবে। আর এইভাবে করলে তুমি এই চিত্রের মধ্যে মানটা বের করে নিবা, বের করে নিয়ে এখানে শুধু বসিয়ে দিবে। তবে দেওয়া আছে n সমান cos থিটা 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3n প্লাস √3 ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। থিটা মান নির্ণয় করতে বলছে। তাহলে 4n এর মান হচ্ছে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3n এর মান হচ্ছে cos থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2√3 cos থিটা প্লাস √3 সমান 0। প্রথম দুইটার মধ্যে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। তাহলে কি থাকবে? cos থিটা মাইনাস 1 মাইনাস √3 কমন নিলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা মাইনাস 1 কমন নিলাম, থাকলো কি? 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0। হয় 2 cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস √3 সমান 0। তাহলে 2 cos থিটা সমান কি হবে? 1। তাহলে cos থিটা সমান 1/2। আমরা জানি cos 60 ডিগ্রি মান 1/2। তাহলে cos থিটা সমান cos 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এই পাশের অংশে দেখো 2 cos থিটা সমান √3। তাহলে cos থিটা সমান কি হবে? √3/2। আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে cos থিটা সমান cos 30 ডিগ্রি। তাহলে থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান থিটা সমান 30 ডিগ্রি 60 ডিগ্রি। অ্যান্সার। গ নাম্বার দেওয়া আছে m সমান cot থিটা ও n সমান cos থিটা। এখন m প্লাস n 2 মাইনাস √3 ইকুয়াল টু m মাইনাস n ইন্টু 2 প্লাস √3 হলে 2 sin থিটা বাই 2 এর মান নির্ণয় করো। আমরা একান্তকরণ করি, অর্থাৎ m প্লাস n কে m মাইনাস n দ্বারা ভাগ করি। তাহলে m প্লাস n বাই m মাইনাস n সমান, এটাকে ওই পাশে নিয়ে ভাগ করো, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। যোজন বিয়োজন করো। চাইলে মান বসাইতেও পারো, আগে যোজন বিয়োজন করে নেই, লেখাগুলো ছোট হবে, এই জন্য আগে যোজন বিয়োজন করে। তুমি আগে মান বসিয়েও করে নিতে পারো।
তাহলে m প্লাস n মাইনাস m প্লাস n 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3 এখানে উপরে n কাটা 2m নিচে mm কাটা 2n রুট 3 কাটা 2 to 4 2 কাটা 2 রুট 3 কাটাকাটি করে দিলাম m এর মান হচ্ছে cot থিটা আর n এর মান হচ্ছে cos থিটা 2/√3 cot থিটা সূত্র জানি আমরা cos থিটা বাই sin থিটা আর নিচে হলো cos থিটা আর যা আছে তাই 2/√3 এরকম ভগ্নাংশ থাকলে লবকে সামনে লিখবো cos থিটা বাই sin থিটা এবং হরকে উল্টিয়ে লিখবো উল্টাইলে 1 উপরে নিচে cos থিটা ইকুয়াল টু 2/√3 এটা কাটা আমরা এটাকে উল্টিয়ে দিই বিপরীতকরণ করি তাহলে sin থিটা সমান তাহলে এটাকেও বিপরীতকরণ করব √3/2 আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2 তাহলে থিটা সমান 60 ডিগ্রি এখন 2 sin θ/2 সমান 2 sin 60 ডিগ্রি বাই 2 2 sin 30 ডিগ্রি 2 sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে 1/2 কাটা দিলাম 1 এই হচ্ছে आंसर এখন তোমাদের বরিশাল বোর্ড 23 এর আরেকটি প্রশ্ন সমাধান করাবো 7 নম্বর প্রশ্ন কি এসেছিল কত এসেছিল দেওয়া আছে tan x equal to cot y equal to √3 তার মানে এটা বোঝাচ্ছে tan x এর মান √3 cot y এর মান √3 তাহলে আমরা লিখতে পারি সুতরাং tan x সমান √3 এবং cot y সমান √3 আচ্ছা আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 তাহলে tan x সমান লিখতে পারি tan 60 ডিগ্রি তাহলে x সমান কি হবে 60 ডিগ্রি আচ্ছা আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 তাহলে আমরা লিখলাম y সমান 30 ডিগ্রি আমাদের বের করতে বলছে হচ্ছে cos x plus y তাহলে এখন cos x plus y সমান আমরা কি লিখতে পারি cos 60 ডিগ্রি plus 30 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 आंसर দেওয়া আছে অংশটা লিখি আমরা p সমান cos a q সমান sin a এবং p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 সমান 1 এখানে আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে p এর মান হচ্ছে cos a তাহলে cos a স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার সমান 1 cos টু দি পাওয়ার 4 টাকে বাম পাশে রেখে আমরা স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে cos স্কয়ার cos to the power 4a equal to 1 minus cos square সমান কি sin square a উভয় পক্ষকে আমরা sin to the power 4 দ্বারা ভাগ করব তাহলে উপরে হবে cos to the power 4a by sin to the power 4a এই অঙ্কটাতে এই বিষয়টা মনে রাখবে না হলে অঙ্কটা করতে পারবে না কি লিখবো উভয় পক্ষকে সাইড নোটটা লিখে রাখতেছি sin to the power 4 দ্বারা ভাগ করি এই পাশের অংশটাকে আমরা লিখতে পারি cos a by sin a যেহেতু দুটোর উপরে পাওয়ার 4 আছে হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল এখানে sin স্কয়ার কে দিয়ে sin টু দি পাওয়ার 4 কে ভাগ করলে 1 বাই sin স্কয়ার থাকবে বাম পাশে যা আছে তাই থাকবে cos a by sin a all to the power 4
1/sin স্কয়ার সমান cosec স্কয়ার a। বাম পাশে যা আছে তাই cos a by sin a all to the power 4 equal cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 plus cot স্কয়ার থিটা, তাহলে 1 plus cot স্কয়ার a। cos a by sin a all to the power 4 minus cot square a equal to 1। cot সমান হচ্ছে cos by sin, তাহলে cos a by sin a এটা লিখলাম আমরা cos a by sin a whole square equal to 1। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল p by q, তাহলে cos এর মান হচ্ছে p by q all to the power 4 minus p by q whole square সমান 1। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। ব দেওয়া আছে p সমান cos a, q সমান sin a এবং p minus q সমান √5p। এখানে আমরা মান বসিয়ে দিই। p এর মান হচ্ছে cos a minus q এর মান হচ্ছে sin a, √5 q এর মান হচ্ছে sin। তাহলে কি করব আমরা, cos এটাকে বাম পাশে রেখে sin এটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে √5 sin a plus sin। cos a হলো sin a কমন নিলাম √5 plus 1। আমরা জানি এরকম সংখ্যা থাকলে বিপরীত চিহ্ন হলো সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। 5 minus 1 sin a √5 plus 1 √5 minus 1। সাইড নোট লিখে উভয় পক্ষকে √5 minus 1 দ্বারা গুণ করব। এটা গুণ করে দাও, √5 cos a minus cos a sin a রইল a plus b into a minus b square minus b square √5 cos a minus cos a ডান পাশে হইতেছে sin a √5 square 5 minus 1। তাহলে বাম পাশে যা আছে তাই √5 cos a minus cos a equal to 4 sin √5 cos a সমান 4 sin a plus cos a। sin এর মান হচ্ছে q, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখি সামনে প্রতি সামগ্রিক অনুসারে 4 sin a, ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে গুলো ডান পাশে নিয়ে যাব, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। মান বসিয়ে দিলাম 4 sin এর মান হচ্ছে q plus p সমান √5p। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।